হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে একটি ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। এটা কোনো সাধারণ চ্যানেল না গাইস, এটা হচ্ছে গিয়া ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের কী করতে হবে, তো গাইস চলেন দেখানো যাক বেশি কথা না বলে। সো গাইস, আপনারা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিতে চলে আসবেন। তারপর গাইস, আপনাদের একটা ফ্রেশ নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটার জন্য আপনারা ফ্রেশ নিউ একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। তারপরে গাইস, আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ফর মাই পার্সোনাল। তারপরে গাইস, উপরেটায় দেবেন আপনার নামের পদবি, যেমন এমডি, যেটা লাগাতে পারেন। তারপর নিচেটা দেবেন আপনার ফুল নেম। আমি দিয়ে দিলাম আলিফ। তারপরে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে প্রথমে আপনারা সিলেক্ট করবেন মাস, যে আপনার ডেট অফ বার্থের, আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন। তারপর গাইস এখানে আপনারা সিলেক্ট করবেন মাস। তারপর এখানে সিলেক্ট করবেন তারিখ। তারপর এখানে সিলেক্ট করবেন সাল, আপনারা কোন সাল এখানে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এটা ডেট অফ বার্থ আর কি। আপনার সব কিছু ঠিকঠাক মতো দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে তো সিলেক্ট করবেন মেল। তো আপনারা পুরুষ হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন, আর মহিলা হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন গাইস। এরপর আর কোনো কাজ নেই। নেক্সটে করার পর এখানে আপনারা একটা নিজের মতো করে একটা জিমেল ক্রিয়েট করবেন। তো আমি আমার মতো করে নিচ্ছি একটা জিমেল ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে করবেন। নেক্সটে করার পরে এখানে আপনাদেরকে বলবে এখানে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য 8 সংখ্যার। তো আপনারা আপনাদের মতো 8 সংখ্যার একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর গাইস, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে করবেন। তারপর এখান থেকে আবারও আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। তারপর আই এম গ্রেটে ক্লিক করবেন। আই এম গ্রেটে ক্লিক করার পর আপনাদের জিমেল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তারপর গাইস, এখান থেকে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনারা ব্র্যান্ড নিউ একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, তো সেই জিমেলটি আপনারা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। আমি এখন যে ফ্রেশ নিউ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেই জিমেল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিলাম। তারপরে গাইস, আপনারা এখানে কি করবেন, আপনারা এখানে তো ক্রোম ব্রাউজারে আপনারা ইউটিউব ওপেন করবেন। ইউটিউবে না, ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পরে গাইস আপনারা কী করবেন, উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে দেখেন ডেস্কটপ সাইট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনটি পিসি মোডে অন হয়ে যাবে। তো এটা পিসি মোডে অন না হলে কিন্তু ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। তারপর গাইস চলে যাবেন আপনাদের ফোনে, ওই যে উপরে প্রোফাইল পিকে ক্লিক করবেন প্রোফাইলে। তারপর নিচে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, একেবারে নিচে ওই সেটিংয়ে ক্লিক করবেন। তারপর গাইস দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেল নামের একটা অপশন আছে উপরে, দেখেন এটাতে ক্লিক করবেন। তারপর গাইস দেখেন এখানে আপনাদের নাম আছে। তো আমি যে নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলছি, তো সেই নামটি এখানে আছে। তো আমরা এই নামে ইউটিউব চ্যানেল চালাবো না, আমরা চালাবো একটা ব্র্যান্ড নিউ একটা অ্যাকাউন্ট। তো একটা ব্র্যান্ড নিউ একটা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার নাম ক্রিয়েট করতে হবে। তো আপনি যে ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করবেন, যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন, সেই ক্যাটাগরির উপরে আপনি একটা নাম চয়েস করবেন। তো আপনি নামটাকে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে এই নামে আরও কোনো বড় একটা অ্যাকাউন্ট আছে কি না। অনেক বড়, যদি অনেক বড় কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার চ্যানেল র্যাঙ্ক করতে খুবই কষ্ট হবে, র্যাঙ্ক করাতে পারবেন না। আপনি আপনার নিজের আইডি খুঁজে বের করতে খুবই কষ্ট হবে সার্চ করে। তো এটার জন্য এমন একটি নাম বের করুন যে নামটি নাকি ইউটিউবে বেশি মানুষ অ্যাকাউন্ট খোলে না এখনও। তো ছোটো অ্যাকাউন্ট আছে এখনও, তো বেশি তো হয় নাই, মনিটাইজেশন হয় নাই কোনো অ্যাকাউন্টের, এরকম একটা
নাম বের করুন আপনারা আপনার চ্যানেলের অনুযায়ী। তো আমি আমার চ্যানেলে যে নামটি রাখবো সেই নামটি আমি দিয়ে দিব, এখন আপনারাও দিয়ে দিবেন। আমার নাম দেওয়া শেষ গাইস, দেখেন আমার নামটা নিয়ে নিয়েছে ইউটিউব। তারপর গাইস আপনারা কি করবেন, ওই যে নিচে দেখেন ক্রিয়েট চ্যানেল, তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। তারপর আপনাদের চ্যানেলে নাম ক্রিয়েট করা হয়ে যাবে। এতটুকু কাজ আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এতটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর গাইস আপনাদের আসে মেন স্টেপে। এখান থেকে কি করবেন গাইস আপনারা, তো উপরে দেখেন আপনাদের লেখা আছে কাস্টম চ্যানেল। তো কাস্টমার চ্যানেল নামের একটা অপশন আছে, তো কাস্টমার চ্যানেলে ক্লিক করবেন। তারপর গাইস এখানে আসার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের চ্যানেলের মেন কাজটা হইতেছে গিয়ে এই জায়গায়। তো এই জায়গায় কোনো ভুল করা যাবে না, খুবই সাবধানে কাজটা করতে হবে এই জায়গায়। তারপর গাইস নিচে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করার পর তারপর দেখবেন নিচে আছে চ্যানেলে ক্লিক করার পর তারপরে প্রথমে বেসিক এখানে আপনারা কী করতে পারেন, আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি যে দেশ থেকে ভিডিও বানাবেন, যে দেশ থেকে ভিডিও আপলোড করবেন সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ থেকেই করছি, তাই বাংলাদেশ সিলেক্ট করছি। তারপরে আসে আপনাদের ডেসক্রিপশন। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের কি করতে হবে, আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন, যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির কিছু টাইটেল এখানে ডিসক্রিপশন লিখে দেবেন, কিওয়ার্ডস লিখে দেবেন। মানে যে কিওয়ার্ডসগুলো মানুষ ইউটিউবে সার্চ করে বেশি, যে টাইপের ভিডিও আপনি বানাবেন, ফানি হলে ফানি টাইপের কিছু, তো এখানে লিখে দেবেন। যেমন আপনি যদি কোনো ফানি ভিডিও ইউটিউবে সার্চ করার পরে মানে যেসব কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করেন সেই কিওয়ার্ড এখানে লিখে দেবেন। ফানি ভিডিও যদি খুঁজেন, আমি ফানি ভিডিও দিয়ে আপনাকে বোঝাইতেছি, আপনি যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির উপরে এখানে কিওয়ার্ডস লিখে দেবেন। তারপর গাইস এখানে আসে অ্যাডভান্স সেটিং। তো গাইস অ্যাডভান্স সেটিংয়ে আপনাদের কোনো কিছু করা লাগে না, তো এখানে কোনো কিছু আপনাদের করা লাগবে না। তো এখান থেকে আপনারা ভিডিও থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আপনাদের ভিডিও যদি ছোটোদের জন্য হয় তাহলে উপরেটা সিলেক্ট করবেন ইয়েস, আর যদি ছোটোদের জন্য না হয় তাহলে নো সিলেক্ট করবেন। তারপর গাইস নিচে এগুলা যে কমেন্ট এগুলা এলাও থাই ভালো, এগুলো এলাই রেখে দেবেন। তারপর গাইস এখানে আসে ফ্যাক্টরি এলিজিবিলিটি। এখান থেকে আপনারা 2 নম্বরটা কী করবেন, ফোন নাম্বার ভেরিফিকেশন। এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং, এটি না করলে আপনারা লং ভিডিও কখনো আপলোড করতে পারবেন না ইউটিউবে। তো এটা প্রথমে আপনারা দেখেন লেখা আছে ভেরিফাইড ফোন নাম্বার, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস একটু লোডিং হবে, তো নেটওয়ার্ক ভালো থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইস লোডিং হওয়ার পর আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে ওপেন হওয়ার পর দেখেন এখানে আপনার নাম্বার চাচ্ছে, তো আপনি যে নাম্বার দিয়ে তো এটাকে ভেরিফাইড করতে চান সেই নাম্বারটা এখানে বসাই দেবেন। তো এটাই মাথার ভিতরে রাখবেন, খেয়াল রাখবেন যে 1 নাম্বার দিয়ে 2টি ইউটিউব চ্যানেলই ভেরিফাইড করা যায়, শুধু 2টি ইউটিউব চ্যানেলই ভেরিফাইড করতে পারবেন। এখানে নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার 6 ডিজিটের একটা কোড যাবে, আপনি যে নাম্বারটা বসাইছেন সেই নাম্বারটি থেকে কোডটি নিয়ে আপনি এখানে বসাই দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর গাইস আপনাদের সামনে একটু লোডিং হবে। তারপর গাইস দেখেন এখানে ফোন নাম্বার ভেরিফাইড লেখা উঠে গেছে, তো টিক মার্কও উঠে গেছে, তার মানে হয়ে গেছে ফোন নাম্বার ভেরিফাইড। তারপর গাইস আবার আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর তারপর নিচে দেখেন 3 নাম্বারটা গাইস, হ্যাঁ গাইস 3 নাম্বারটা, তো 3 নাম্বারটা তো ক্লিক করবেন। তারপর আপনি এখানে 3টা অপশন দেখতে পাবেন। তো ভিডিও ভেরিফিকেশন যেটা, এটা অন করা বেটার হবে আমার কাছে মনে হয়। তো আপনাদেরকে 3টা আমি বোঝাই দিই 3টা কী। প্রথমটা হচ্ছে গাইস যে আপনার জিমেলে একটা মেসেজ যাবে, সেই মেসেজে বলা হবে যে 6 সেকেন্ডের একটা ভিডিও নেওয়া হবে আপনার কাছ থেকে আপনার, তো এটার তো 24 ঘন্টার ভিতরে আপনার চ্যানেলটা তারপরে এটা করা হয়ে যাবে, এনেবল করা হয়ে যাবে। তারপর ট্যাগ আইডি কার্ড, মানে আপনার আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের
যে এই পিঠ আর ওই পিঠ একটা ছবি যাবে, দুইটা ছবি। তারপর নিচেরটা 3 নম্বরটা হচ্ছে গিয়া আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন। তো আপলোড করতে করতে আস্তে আস্তে তারপরে এটা আপনার এনেবল হবে, মানে ইউটিউব থেকে আপনার এটা এনেবল করবে আপনার ভিডিও দেখে, আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে। তো আমার মতে আপনি প্রথমটা সিলেক্ট করেন, 6 সেকেন্ডের একটা ভিডিও দেন, হয়ে যাবে ডান। তো এটার জন্য আপনারা প্রথমটা সিলেক্ট করবেন। প্রথমটা সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন, জিমেলে গেট জিমেল। তো নেক্সটে ক্লিক করার পরে যে গেট জিমেল আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেলে একটা SMS পাঠানো হবে গুগল থেকে। দেখেন গাইস, SMS-টা এসে পড়ছে। SMS-টা আসার পরে দেখেন এখানে লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন। তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, একটু নিচে স্ক্রল করবেন, তারপরে আই এগেনে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে দেখানো হচ্ছে, দেখেন কিভাবে আপনার ভিডিওটা নেবে। তো উপরে প্রথমে, তারপর নিচে, তারপর ডাইনে, তারপর বামে, এরকম করে আপনার 6 সেকেন্ডের একটা ভিডিও আপনার কাছ থেকে নেওয়া হবে। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এটা আপনার কাছে আসবে, আপনারা এটা দিয়ে দিবেন। তারপর আবার আপনারা ক্রোম ব্রাউজার আসবেন, তারপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর তারপর দেখেন 3 নম্বরে লেখা আছে আপলোড ফিচার্স। তারপরে এখানে হচ্ছে কি আপনাদের কি করতে পারেন, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এখানে আপনারা এগুলা না দিলেই বেটার হয়। যে এখানে বলা হয়েছে কি আপনারা মানে প্রত্যেকটা ভিডিও টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন যদি একই রাখতে চান তাহলে এখানে দিয়ে রাখতে পারেন। তো আমার মতে যদি এক দিয়ে রাখেন তাহলে এটা ভালো দেখায় না, সব ভিডিও তো আর একরকম হইব না, এক এক রকম হইব। এটার জন্য আপনারা ভিডিও আপলোড করার সময় টাইটেল আর ডেসক্রিপশন আপনারা নিজের মতোই বানিয়ে দিতে পারেন। তো এখানে না দেওয়াটাই বেটার আমি মনে করি। তারপর আছে গাইস দেখেন অ্যাডভান্স সেটিং। এখানে গাইস আপনারা রাখতে পারেন আপনাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ। আপনারা মানে আপনাদের ভিডিও যে ল্যাঙ্গুয়েজ এটা কোন ভাষায় থাকবো। তো আমি বাংলা ভাষায় ভিডিও বানাবো, তো বাংলা আমি সিলেক্ট করব। তো নিচে দেখেন তো হিন্দি, বাংলা হিন্দি লেখা আছে, আমি এটা সেট করতেছি। তো আপনারাও আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আছে গাইস দেখেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এটা হইতেছে কি আপনি আপনার মানে টাইটেল আর ডেসক্রিপশন যে ল্যাঙ্গুয়েজে যে ভাষায় দিতে চান সে ভাষা। তো আমি ইংলিশে দিব, তো আমি ইংলিশ সিলেক্ট করব। আপনারা যে ভাষায় দিতে চান সেই ভাষা আপনারা সিলেক্ট করেন। আমি ইংলিশ বেটার মনে করি, আপনারা চাইলে ইংলিশে দিতে পারেন। তারপর গাইস এখানে আর কিছু নাই, উপরে আছে দেখেন যে ক্যাটাগরি। ক্যাটাগরি কি, তো বন্ধুরা ক্যাটাগরি হচ্ছে আপনার ভিডিও রিলেটেড, মানে আপনি যে টাইপের ভিডিও বানাবেন সেটা। তো এটা যদি আপনারা ভুল রাখেন তাহলে আপনাদের চ্যানেল কখনই গ্রো হবে না। তো আপনি যেমন ভিডিও বানাতে চান, যেমন ভিডিও বানাতে পারেন, যেমন ভিডিও আপনারা বানাবেন সেই ভিডিওর উপরেই আপনারা ক্যাটাগরিটা রাখবেন। তো আমি এখানে এন্টারটেনমেন্ট সিলেক্ট করব। তো আমি ফানি ভিডিও বানাবো, এর জন্য ফানি, তো ফানির জন্য এন্টারটেনমেন্টই। তো আপনি যে ভিডিও বানাবেন, যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির উপরে আপনি তো রাখবেন। তো আমি এন্টারটেনমেন্ট রাখলাম। তারপরে এখানে আর কোনো কাজ নেই, তারপরে আপনারা এখান থেকে নেক্সটে করে দেবেন। তারপরে গাইস এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের চ্যানেলের ব্যানার সিলেক্ট করবেন। তো আমি একটা ব্যানার সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যানার সিলেক্ট করার পর আপনাদের চ্যানেলের একটা প্রোফাইল পিক দেবেন। তো প্রোফাইলের জন্য নিচেটাতে ক্লিক করবেন। তারপরে আমি আরেকটা প্রোফাইল পিক দিচ্ছি। হ্যাঁ গাইস, আমার প্রোফাইল পিক দেওয়া শেষ। তারপর গাইস এখানে নিচে আপনারা কি কি করতে পারেন, তো এখানে দেখেন ডিসক্রিপশন নামের একটা অপশন আছে, এখানে আপনি কিছু কথা লিখে দিতে পারেন। যে আপনার এটা শো করবে, আপনার নামের নিচে শো করবে আপনার চ্যানেলের। তো এখানে আপনি যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন, যে ওয়েলকাম, যে আপনার চ্যানেলে স্বাগতম, যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। তারপরে গাইস আপনারা এখানে কি করতে পারেন, যে ওই যে অ্যাড লিঙ্ক আছে, তো এখানে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আপনারা দিতে পারেন।
যেমন ফেসবুকের, ইনস্টাগ্রামের যে কোনো কিছুর একটা লিঙ্ক এখানে দিতে পারেন আপনারা। তো তারপরে নিচে আছে কন্ট্যাক্ট ইমেল। তো আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, বাস এতটুকুই। এতটুকু কাজ করার পর আপনারা কী করবেন, উপরে দেখেন পাবলিশ লেখা আছে, তারপর উপরে এখানে আপনারা পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে আপনাদের চ্যানেল কমপ্লিট। তারপর থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। তো গাইজ, ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কী বানাবো এটা কমেন্টে বলে যাবেন।